নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা আলু দিয়ে নিমকি। কাঁচা আলু দিয়ে যে নিমকি বানানো যায় তা আমি আজকে প্রথম জানলাম। আমার তো রেসিপিটা খুব ভালো লেগেছে, তাই সঙ্গে সঙ্গে বাড়িতে ট্রাই করেছি আর সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো রেসিপি শুরু করি। এখানে দেখো আমি কাঁচা আলু কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কয়েক কোয়া রসুন নিয়েছি, অর্ধেক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টে। এবার পেস্ট করে নেব মিক্সির জারে। আমি আলুটাকে নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন সব কিছুই নিয়ে নেব। আর নিমকির ঝালটা তোমাদের নিজেদের মতো করে তোমরা দেবে। সুন্দর একটা পেস্ট এবার বানিয়ে নেব। তো সব কিছু নিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে চলো পেস্টটা বানিয়ে নিই। তো এদিকে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এরকম হবে, খুব সুন্দর একটা পেস্ট। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। সম্পূর্ণ আলুর পেস্ট আমি পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশানোর আছে। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপি তৈরি। তো দেখো কালো জিরে মিশিয়ে দিয়েছি আর মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে আলুর পেস্টের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এদিকে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, ওজনে 250 গ্রাম রেখেছি। অল্প অল্প করে চামচ দিয়ে আমি আলুর পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে নেব। জল দেব না, জলের যদি প্রয়োজন হয় তাহলে দেবে। তো অল্প অল্প করে আমি ময়দাটা নিচ্ছি আর মাখছি। যদি আমার পুরো লেগে যায় তো পুরোই দিয়ে দেবো, আর যদি না লাগে তো কোনো ব্যাপার নেই। তাই আমি 250 ময়দা অল্প অল্প করে নিয়ে পেস্টের মধ্যে দিচ্ছি আর সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমার তো মনে হচ্ছে জলের প্রয়োজন হলো না। যদি তোমাদের জলের প্রয়োজন হয় তো হালকা জল দিতেই পারো, অসুবিধে নেই। এই আলুর নিমকি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা কোনোদিনও বানাওনি তারা অবশ্যই বলবো বানিয়ে খাবে। আমি তো প্রথম খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো দেখো সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এটা রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ পরে এটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেমন দোকানের নিমকি হয় সেই সাইজেরই নিমকিটা বানাবো। তো লেচিগুলো সবগুলোই কেটে নিলাম। এবার আমি কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যেই বেলে নেব। তো আমি সরিয়ে রেখে দিলাম, স্ল্যাবের মধ্যে ময়দা ছড়িয়ে বেলে নেব। তো একটা লেচি নিয়ে গোল করে নেব, তাহলে গোল হবে নিমকিগুলো বেলার সময়। এবার বেলে নিচ্ছি। খুব মোটা করে বেলবে না, পাতলা করে বেলে নেবে। খুব পাতলা করারও দরকার নেই। তো দেখো আমি ছোট্ট রুটির মতো করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দেবো। তোমরা তেলের পরিবর্তে ঘি বা ডালডা যা কিছুই হোক দিতে পারো। এবার শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ভাঁজটা লক্ষ্য করো আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। একটা ভাঁজ দিয়ে দিলাম, আবারও আর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল নিমকি তৈরি। এবার আমি হালকা হাতে একটু বেলে দেবো, তাহলে একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। খুব চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে একটু বেলনা দিয়ে বেলে দিলেই হলো। একটা নিমকি কিন্তু গড়ানো হয়ে গেছে। আমি আরো একটা নিমকির ভাঁজ তোমাদেরকে দেখাচ্ছি গড়িয়ে। উপর থেকে তেল বুলিয়ে দিচ্ছি, একইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা ভাঁজ দিয়ে দিলাম, আবারও আর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। বেশ হালকা করে বেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু আমি গড়িয়ে নেব। দেখো কত সুন্দর নিমকি বানানো হয়ে গেছে। তো সব নিমকিগুলো কিন্তু আমি এভাবেই গড়িয়ে নিয়েছি। এবার নিমকিগুলো যাতে লুচির মতো ফুলে না যায় তাই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে ফুটো ফুটো করে দেবো। প্রত্যেকটা নিমকির মধ্যে ফুটোগুলো করে দিচ্ছি, তাহলে লুচির মতো ফুলে যাবে না। লুচির মতো ফুলে গেলে কিন্তু খানিকক্ষণ পরেই নরম হয়ে যাবে, এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। তো প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে 2টো নিমকি ভাজবো। এখন আঁচটাকে কমিয়ে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। নিমকিগুলো দেওয়ার পরে একটু কাঁটা চামচ দিয়ে হালকা করে সরিয়ে দিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এবার কিছুক্ষণ পরে দেখো উল্টে দিলাম। তো এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে নিমকিগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও ভাজা ভালো হবে, খাস্তা হবে। তো দেখো নিমকিটা কত সুন্দর হয়েছে, দেখে ভালো লাগছে, ভাজাও কিন্তু হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে।
আরো দুটো নিমকি আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সব নিমকিগুলোই কিন্তু আমি ভেজে নেব। একদম সহজ ঘরোয়া উপকরণেই কিন্তু এত সুস্বাদু নিমকি বানানো যায়, তোমরা তো দেখলে, না বানালে তোমরা বুঝতে পারবে না, তাই আমি বলবো অবশ্যই বাড়িতে বানাবে। দেখো প্রত্যেকটা নিমকি কিন্তু আমি গড়িয়ে নিয়েছি, নিমকির আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে আর কতটা সুস্বাদু। তোমরা কিন্তু বাড়িতে না বানালে সেটা বুঝতে পারবে না, তাই আমি বলবো তোমরা একবার হলেও এটা বানাও। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আর আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো।